আসসালামু আলাইকুম। আমরা একটা ভিডিও দেখতে পারলাম। আহ, আপনারা জানেন যে এই যে লোহার খাঁচার ভেতর যে দুজন মানুষ আটক আছে, একজন হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এবং আরেকজন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক আহ, মন্ত্রী জনাব সালমান এফ রহমান। কত ক্ষমতাধর ব্যক্তি দুইজন, দুইজনের নাম দেখলে বা নাম শুনলে যে কেউ বুঝতে পারে, একজন আইনমন্ত্রী এবং একজন শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ওদের দুইজনের ক্ষমতা কত বেশি ছিল কিছুদিন আগেও, সেটা যারা তাদেরকে চিনেন জানেন, তারা অবশ্যই জানেন। সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে একবারে বলা যায় যে প্রথম সারির একজন, যার অর্থায়নে বাংলাদেশ আওয়ামী লীগ চলত, শেখ হাসিনা চলত, বা তার পরামর্শে অনেক কিছুই হতো। এমন একজন ব্যক্তি যে পালিয়ে যাচ্ছিল তার সাদা দাড়ি শেভ করে, মানে মৃত্যু ভয় কতটা, অপরাধ করছিল কি পরিমাণে, যার জন্য আজকে তাদের এত ভয়। এবং আইনমন্ত্রী আনিসুল হক তার হাতের মধ্য দিয়ে বা তার কথায় কত আহ মানে নির্দোষ মানুষ বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে, দিনের পর দিন জেল জুলুমের শিকার হয়েছে, কারো কারো হয়তো ফাঁসি হয়েছে। এবং এই ধরনের অপকর্ম পাপের পরিমাণ এত বেশি যেটা আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু আজ এই আনিসুল হক আইনমন্ত্রী এই যে লোহার খাঁচার ভেতর দাঁড়িয়ে আছে, তারা কি কখনো কল্পনা করছিল যে এত হাই লেভেলের, হাই সোসাইটি যারা মেনটেন করতো, এত উন্নত চলাফেরা যারা করতো, তারা কখনো লোহার গারদে এইভাবে ঢুকতে হবে, মানুষ তাদেরকে ছি ছি করবে, পচা ডিম মারবে, জুতা মারবে? এটাই কখনো কল্পনা করা যায়? আসলে এগুলো তাদের নিজেদের হাতের কামাই, তারা এটা নিজেরাই করেছে। আহ আপনি যদি ভালো হই, তাহলে একজন ভালো মানুষকে কখনো জনতার রোষের সম্মুখীন হতে হয় না, কখনো দেশ ছেড়ে পালাতে হয় না। আর যদি আপনি যেই হন না কেন, যেই দলেরই হন না কেন, যদি মানুষকে কষ্ট দেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, মানুষের জায়গা জমি সম্পত্তি, মানুষের জীবন নিয়ে খেলেন, তাহলে এক সময় এটার পাওনা আপনার হয় দুনিয়াতে কিংবা আখেরাতে পেয়ে যাবেন। তো আল্লাহর হুকুম, আমরা আমাদের কপাল ভালো যে আমরা জুলুমবাজদের কি পরিণতি সেটা আমাদের বাংলাদেশে, আমাদের আশপাশে আমরা নিজেরাই নিজ চোখে দেখতে পাচ্ছি। এটা থেকে আমাদের সবার জন্য একটা শিক্ষা, সেটা হচ্ছে দয়া করে যে অবস্থায় থাকেন, যারাই ক্ষমতায় আসেন, দয়া করে কখনো ক্ষমতার বাহাদুরি বড়াই করে নিজেদেরকে রাজা ভেবে অন্যদেরকে প্রজা মনে করে এমন কোনো বিহেভ করবেন না, এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো অপকর্ম অপরাধ করবেন না যার দরুন আপনাকেও পালাতে হয়, আপনাকেও লোহার খাঁচার ভেতর ঢুকতে হয়, মানুষের জুতা থুতু পেতে হয়। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।